ইতিহাসের অন্যতম প্রোপাগান্ডা যা রাতারাতি বদলে দেয় একটি সমাজকে। ঘটনার শুরু 1929 সালে। তখনও আমেরিকার সমাজে নারীদের সিগারেট খাওয়া খারাপ চোখে দেখা হতো, কিন্তু নিউ ইয়র্কে অনুষ্ঠিত স্টার প্যারেডে কয়েকজন নারী হঠাৎ সিগারেট ধরালো এবং মিডিয়া এই ঘটনাকে নারী স্বাধীনতার প্রতীক হিসেবে প্রচার করলো, যার ফলে আমেরিকান সমাজে নারীরা সিগারেট খাওয়া একটি স্বাধীনতার প্রতীক হয়ে উঠল। কিন্তু এর পিছনে ছিল ইতিহাসের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ষড়যন্ত্র। আমেরিকান টোবাকো কোম্পানির তখন রাতের ঘুম হারাম। আমেরিকার অর্ধেক জনসংখ্যা অর্থাৎ নারীরা সিগারেট ছোঁয় না, বাজার অর্ধেক। এই বিশাল মার্কেট ধরার জন্য তারা ভাড়া করলো আধুনিক প্রোপাগান্ডার জনক এডওয়ার্ড বার্নেসকে। বার্নেস বুঝলেন নারীদের সিগারেট খাওয়াতে হলে একে একটি আন্দোলনের রূপ দিতে হবে। সিগারেটকে ব্র্যান্ডিং করা হলো পুরুষতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীক হিসেবে। তিনি প্রায় 30 জন মডেল ভাড়া করেন এবং নিউ ইয়র্কের সবচেয়ে বড় প্যারেডে পাঠিয়ে দেন। তাদের নির্দেশ ছিল যখন সাংবাদিকরা ছবি তুলবে তখনই দেশলাই জ্বালিয়ে সিগারেট ধরাতে। বার্নেস নিজেই আগে থেকে সাংবাদিকদের খবর দিয়ে রেখেছিলেন। তিনি বলেছিলেন, আজ নারীরা স্বাধীনতার মশাল জ্বালাবে, কভার করতেও ভুলবেন না। পরের দিন খবরের কাগজে হেডলাইন হলো, নারীরা স্বাধীনতার মশাল জ্বালিয়েছে। রাতারাতি সিগারেট হয়ে উঠল নারী ক্ষমতায়নের প্রতীক। যে সমাজ এতদিন সিগারেট খাওয়াকে ঘৃণা করত, সেই সমাজ এটাকে এখন প্রগতির লক্ষণ হিসেবে মেনে নিল। ঘটনা কি আসলে নারীর অধিকার ছিল? একদম না। এটা ছিল স্রেফ একটা পরিকল্পিত কর্পোরেট প্রোপাগান্ডা। নারীরা ভেবেছিল তারা বিপ্লব করছে, অথচ তারা ছিল বার্নেসের দাবার গুটি। এই ক্যাম্পেইনের পর সিগারেট বিক্রি কয়েক গুণ বেড়ে গেল। হাজার হাজার নারী নিকোটিনের নেশায় বুঁদ হলো, স্রেফ স্বাধীনতা দেখানোর নেশায়। এডওয়ার্ড বার্নেস লিখেছিলেন, মানুষকে দিয়ে যা খুশি করানো সম্ভব, যদি আপনি তাদের বিশ্বাসের সাথে পণ্যকে জুড়ে দিতে পারেন। আজও আমরা যা কিছুকে ফ্যাশন বা অধিকার হিসেবে মনে করি, তার আড়ালে হয়তো কোনো বার্নেস হাসছে। এটিই ছিল ইতিহাসের সবচেয়ে সফলতম এবং কুখ্যাত প্রোপাগান্ডা, যা ইতিহাসে টর্চেস অফ ফ্রিডম নামে পরিচিত।